হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জীবনবিজ্ঞান, WBCS, প্রিলি, মেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI এবং GNM, ANM অল কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকাল আলোচনা করব। আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন প্রেস করার জন্য এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। যা হোক, আলোচনার মধ্যে না গিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল টায়ালিন, ইনসুলিন, পেপসিন, ট্রিপসিন। শাল গাছ হচ্ছে এক ধরনের চিরসবুজ বৃক্ষ, সরলবর্গীয় বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ, ম্যানগ্রোভ। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো 1000 মাইক্রন, 100 মাইক্রন, 10 মাইক্রন, 1 মাইক্রন। স্নায়ু কোষ সৃষ্টি হয় এমব্রায়োনিকের কোন স্তর থেকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম ও মেসোডার্ম উভয়। যাক, প্রশ্নগুলো দেখলে এবার আমরা আর বিস্তৃত আলোচনায় না গিয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। একটু অপেক্ষা করো। দেখো যে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি অর্থাৎ পাক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো টায়ালিন। টায়ালিন তো নয়, টায়ালিন যে লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ইনসুলিন বিটা কোষ থেকে হরমোন ক্ষরিত হয়। পেপসিন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে ক্ষরিত উৎসেচক। আর ট্রিপসিন অগ্নাশয় থেকে। সুতরাং সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শালগাছ হচ্ছে এক ধরনের চির সবুজ বৃক্ষ, সরলবর্গীয় বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ, ম্যানগ্রোভ বৃক্ষ। চিরসবুজ বৃক্ষ তো নয়ই। চিরসবুজ হচ্ছে কি, যে বৃক্ষ হচ্ছে যেমন রোজউড, গর্জন, সরলবর্গীয় বৃক্ষ, ম্যাপল, ওক, দেবদারু। আর পর্ণমোচী বৃক্ষ হলো শাল, শিমুল, মহুয়া। তাহলে এখানে পর্ণমোচী বৃক্ষ, শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। পরেটা দেখো, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো 100 মাইক্রন, 1000 মাইক্রন, 10 মাইক্রন এবং 1 মাইক্রন। অর্থাৎ 100 মাইক্রনের বেশি হলেই খালি চোখে দেখা যাবে। সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্নায়ু কোষ। স্নায়ু কোষ সৃষ্টি হয় এমব্রায়োনিকের কোন স্তর থেকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম ও মেসোডার্ম উভয়ই। আসলে এক্টোডার্ম থেকেই স্নায়ু কোষ সৃষ্টি হয়, অর্থাৎ এই ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? প্লাজমোডিয়াম ভাইভাক্সের জীবন ইতিহাস, ডিএনএর গঠন, ভ্যাকসিনিয়া, অ্যান্টিবডি। অর্থাৎ ডিএনএর গঠন। দ্য বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, আমি পাশে লিখে দিচ্ছি যাতে ভুল না হয়। ডিএনএর গঠন। পরের প্রশ্নটা দেখো, নিচের উদ্ভিদগুলির মধ্যে কোনটি মূলবিহীন? আইকর্নিয়া। এই আইকর্নিয়া হলো কচুরিপানার 7টা প্রজাতি নিয়ে এই আইকর্নিয়া গণ। সেরাটোফাইলাম, মনোকোরিয়া তো গুল্ম জাতীয় উদ্ভিদ। সুতরাং এখানে মূলের মতো কচুরিপানা, যে মূলের মতো কিন্তু মূল নয়। সুতরাং আইকর্নিয়া এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হুয়ের মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হলো, বেশ কঠিন নয় এটা, অবশ্য সহজ, একটু মনে রাখতে হবে। কোভিড-19 SARS-CoV-2 কোভিড-19 করোনা ভাইরাস। এখানে সঠিক উত্তরটা হবে বি, SARS-CoV-2। নিচের কোনটি অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? সাদা রক্তকণিকা, ভিটামিন ই, লাল রক্তকণিকা, ভিটামিন B12।
এখানে এটা খুব সহজই হতে হয়েছে, এটা হচ্ছে কি লাল রক্তকণিকায় একমাত্র রক্তকে অণুকে আবদ্ধ করতে পারে এবং এই লাল রক্তকণিকা এই অক্সিজেনকে প্রত্যেকটা কলাকোষে পৌঁছে দেয়। পরের প্রশ্ন দেখো যে পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কি রোগ হয়? যে অন্ত্রের সংক্রমণ, রিকেট, ফ্লুরোসিস, আরও ফুসফুসে রোগ। অন্ত্রের রোগ তো জলবাহিত রোগ, ছত্রাক ব্যাকটেরিয়ার জন্য এটা এই রোগটা হয়। রিকেট তো ভিটামিন ডির অভাবে হয়। ফ্লুরোসিস হচ্ছে কি ফ্লোরাইডের অভাবে হয়। 1.5 মিলিগ্রাম পার লিটার এর বেশি যদি ফ্লুরোসিস থাকে তাহলে দাঁত ও হাড়ের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা প্রিন্টিং মিস্টেক ছিল, হচ্ছে কি এটা হচ্ছে বনসদা। বনসদা জাতীয় যে উদ্যান কোথায় অবস্থিত? যে এটা হচ্ছে কি গুজরাটে অবস্থিত। বনসাদা হচ্ছে কি গুজরাটে অবস্থিত। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, 12টি, 31 জোড়া, 31টি। উত্তরটা হবে 31 জোড়া। ইসিজি লিপিবদ্ধ করে, অর্থাৎ ইসিজি করা হয় যেটা, ইসিজি লিপিবদ্ধ করে কি? এখন হৃদস্পন্দনের হার, বিভব পার্থক্য, ভেন্ট্রিকুলার ঘনত্ব বা পাম্প করা রক্তের আয়তন। এটা ইসিজি যারা হৃদস্পন্দনের হার লিপিবদ্ধ করা হয়। পরের প্রশ্ন দেখো প্রতি একক ভার। এখানে প্রতি একক ভার বলতে এখানে প্রতি গ্রামে বলতে পারো বা প্রতি কেজি বলতে পারো। প্রতি একক ভার বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো, আসলে কার্বোহাইড্রেট থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.0 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। জল থেকে তো কোনো শক্তি উৎপন্ন হয় না। আর ফ্যাট থেকে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে কি শক্তি উৎপন্ন হয়, 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি। সুতরাং সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 60 দিন, 120 দিন, 180 দিন, 240 দিন। উত্তরটা হবে তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্বেতকণিকা 12 দিন বাঁচে, তোমাদের জানার জন্যই বলছি। শ্বেতকণিকা 12 দিন বাঁচে আর অণুচক্রিকা 7 দিন বাঁচে। লোহিত কণিকা 120 দিন হচ্ছে কি বাঁচে। বেশি ক্লান্তির জন্য আমরা একটু বেশি পরিশ্রম করলে বা ছাদে 2 তলা 3 তলায় উঠলে, আমরা 2 তলায় ওঠার পরে একটু বিশ্রাম নিই, মনে হয় যেন হচ্ছে কি একটু আর যেন পা উঠছে না। কিন্তু বেশি ক্লান্তির জন্য দায়ীটাকে কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হলেই যে আমাদের পায়ে যন্ত্রণা বা হাঁটতে অসুবিধা হয়। নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কি দিয়ে? অবতল লেন্স দ্বারা, উত্তল লেন্স দ্বারা, অভিসারী লেন্স দ্বারা, উপরের কোনোটাই নয়। এর অবতলের লেন্স দ্বারা, অর্থাৎ নিকটের জিনিস যারা খালি চোখে ভালো দেখতে পায় না তাদের অবতল লেন্স ব্যবহার করা হয়। তো উত্তরটা হবে অবতল লেন্স। অবতল লেন্সের ছবিটা দেখো, এটা অবতল লেন্স। পরের প্রশ্ন দেখো যে মানুষের হচ্ছে দুধ দাঁতের সংখ্যা। মানুষের দুধ দাঁতের হচ্ছে কি সংখ্যা হচ্ছে কি 20টি। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 10 ml, 20 ml, 30 ml, 40 ml। অর্থাৎ 100 ml বিশুদ্ধ রক্ত 20 ml অক্সিজেন বহন করতে পারে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে? বহি আবরণ, ফুলকা, লাং বা শ্বাসযন্ত্র, শ্বাসনালী। এটা লাং, অর্থাৎ হচ্ছে কি তিমি লাংয়ের সাহায্যে শ্বাসক্রিয়া চালায়। এবং লাস্ট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? এটা খুবই সোজা, ভিটামিন এর অভাবে তো রাতকানা হয়, ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়, চুল উঠে যায় ভিটামিন B3 অভাবে, এবং রিকেট হচ্ছে ভিটামিন হচ্ছে কি ডির অভাবে রিকেট রোগ হয়। প্রশ্নগুলো উত্তরগুলো একটু দেখে নাও।
আজ এই পর্যন্ত।